একটা ক্যাচই ম্যাচের ভাগ্য বদলে দিল। তানজিম হাসান সাকিবের বলে অভিষেক শর্মা ক্যাচ দিয়েছিলেন উইকেটের পেছনে। ঝাঁপিয়ে পড়ে বলের নাগাল পেলেও জাকের আলী অনিক ওই ক্যাচটা আর ধরতে পারলেন না। অভিষেক শর্মা তখন ছিলেন 7 বলে 7 রানে। এরপর প্রায় 200 স্ট্রাইক রেটে খেললেন 75 রানের ইনিংস। তাতেই 6 উইকেটে 168 রানের পুঁজি পায় সূর্যকুমার যাদবের দল। এরপর বুমরাহ, ভারুণ চক্রবর্তী ও কুলদীপ যাদবের নিয়ন্ত্রিত বোলিংয়ে বাংলাদেশকে 41 রানে হারিয়ে দেয় ভারত। অথচ গত রাতে দুবাইয়ে জাকের আলী অনিক যদি ওই ক্যাচটা ধরতে পারতেন তাহলে গোটা ম্যাচের চিত্র হতো একদম ভিন্ন রকম। গোটা এশিয়া কাপে দলের বোঝা হয়ে দাঁড়িয়েছেন জাকের আলী অনিক। দলের সেরা ফিনিশারের খেতাব পাওয়া এই কিপার ব্যাটার এবারের এশিয়া কাপে 5 ম্যাচে করেছেন মাত্র 63 রান, মারতে পারেননি একটা ছক্কাও। স্ট্রাইক রেট 10-100। অথচ কোনো এক অজানা শক্তির বলে প্রতি ম্যাচে খেলে যাচ্ছেন জাকের আলী অনিক। এই সিলেটি ব্যাটসম্যানকে জায়গা দিতে গিয়ে দেশসেরা কিপার নুরুল হাসান সোহানকে একাদশে রাখতে পারছেন না টিম ম্যানেজমেন্ট। জাকেরের ওই ক্যাচ মিসই কি তাহলে বদলে দিয়েছে ম্যাচের ভাগ্য? এক সাংবাদিকের এমন প্রশ্নের উত্তরে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসা জাকের আলী অনিক বলেন, আপনি এটা বলতে পারেন, কারণ সে এরপর দ্রুত রান তুলেছে। ক্যাচটা তার ধরা উচিত ছিল বলেও মনে করেন জাকের। এই ব্যাপারে তিনি বলেন, আসলে এটা রেগুলেশন একটা ক্যাচ, এই পর্যায়ের ক্রিকেটে এটা ধরা উচিত। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু বলটা পড়ে গিয়েছে। পরে জাকের সুবিধা করতে পারেননি ব্যাটিংয়েও। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের অধিনায়কত্বের অভিষেকে 5 বল খেলে করেছেন মাত্র 4 রান। যদিও তিনি হয়েছেন রান আউট। ফিনিশিং ভালো করতে না পারার চাপ বাড়ছে জাকেরের উপর। এই ব্যাপারে তিনি আফসোস করে বলেছেন, ইস, আজকে যদি শেষ পর্যন্ত থাকতে পারতাম, হয়তো রান আউটটা টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ একই ম্যাচে যে 2টা টার্নিং পয়েন্ট বাংলাদেশের বিপক্ষে গিয়েছে, দুটোর জন্যই দায়ী জাকের আলী অনিক। বাংলাদেশের বাকি ব্যাটসম্যানরাও অবশ্য সুবিধা করতে পারেননি এ রাতে। পাওয়ার প্লেতে 6 ওভারে 1 উইকেটে 44 রান ছিল তাদের। সেখান থেকে তারা অল আউট হয় 127 রানে। সাইফ হাসান ও পারভেজ হোসেন ছাড়া কোনো ব্যাটসম্যানই 2 অঙ্কের ঘরে পৌঁছাতে পারেনি। বাংলাদেশ কি আজ পাকিস্তানের বিপক্ষে ম্যাচে জাকের আলী অনিককে নিয়েই মাঠে নামবে, নাকি এই জায়গায় সুযোগ পাবেন সোহান? সময়ের হাতে তোলা থাক এ প্রশ্ন। নাভিদ হাসান, সোনালী নিউজ।